ইয়া দিয়েছে, মানে ভাই দিয়েছে আমাদের, এটা হচ্ছে মেহেদী হাসান ভাই সম্ভবত। তো এই ম্যাথটা আমি গ্রুপে সবাইকে দিয়ে দিয়েছি, দেখেন ওরা অ্যান্সারে লগ টগ অ্যান্টি লগ বহুত ঝামেলা করেছে। আসলে এটা এভাবে ছাড়াও খুব সহজ নিয়মে করা যায়। যেহেতু লগে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, শুধুমাত্র যখন নাম্বার চাইবে তখন লগে যেতেই হবে, উপায় থাকে না, কিন্তু তাছাড়া আমরা চেষ্টা করব অন্য সময় যেন লগে যেতে না হয়। কেন? কারণ লগ অনেকেই বুঝে না, লগ অ্যান্টি লগের ভেজালে তারা একটা ভুল করে ফেলে, তাহলে সেটাতে আমরা যাব না। তো আমাদের দেখেন ন্যাশনালের বই খুব অন্যভাবে দেওয়া আছে, আমরা সেটাতে যাব না। হ্যাঁ, বলছে 9,000 টাকা লোন নিয়েছিল, লোন নিয়ে সে ব্যাংকে টাকাই দেয় নাই, মানে প্রেজেন্ট ভ্যালু, লোন হলো প্রেজেন্ট ভ্যালু, কারণ লোন নিলে কি হয়, টাকা হাতে আসে, তাহলে প্রেজেন্ট ভ্যালু 9,000, 4 বছর পরে তার ইন্টারেস্ট সহ হয়ে গেছে 11,250, মানে এটা হচ্ছে ফিউচার ভ্যালু। ঠিক আছে, তাহলে নাম্বার অফ ইয়ার এন কত, 4, আর জানতে চেয়েছে রেট অফ ইন্টারেস্ট আর ইজিক্যাল টু হোয়াট। আমরা জানি যে আই ইজিক্যাল টু আর বাই 100, তাহলে যদি আই গুণিত 100 করি এটা ইজিক্যাল টু আর হয়। আর ইজিক্যাল টু কি, আই গুণিত 100, এটা আমরা জানি, এটা জাস্ট এখানে আমি লিখে রেখেছি আপনাদের বোঝার জন্য। ঠিক আছে, তো এখন দেখেন আমরা এই ম্যাথটা করব সবার বোঝার সুবিধার জন্য। দেখেন আমরা ফর্মুলা কি জানি, ফিউচার ভ্যালু ইজিক্যাল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আচ্ছা, তাহলে আমার দরকার কি, আমার দরকার হচ্ছে আই। আই বের করতে পারলে আই এর সাথে যদি আমি দেখেন, আই এর সাথে যদি আমি 100 গুণ করতে পারি তাহলে আর পেয়ে যাব, আমার দরকার আর। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে যেহেতু আই আছে, আগে আমাকে আই বের করতে হবে। আই বের হয়ে গেলে সেই আই এর সাথে যখন আমি 100 গুণ করব তখনই আমাদের আর চলে আসবে, যেটা আমাদের দরকার। হ্যাঁ, তাহলে আমরা কি করব দেখেন, প্রথমে ফিউচার ভ্যালু ইজিক্যাল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার এন করে ফেললাম। করে ফেলার পরে এবার আমরা কি করব, এবার যেহেতু আমাদের আই দরকার, এই পার্টটাকে বামে নিয়ে নিব, প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার এন নিয়ে নিলাম, আর ডান পাশে কি নিব, ফিউচার ভ্যালু। এই হয়ে গেল আমাদের পার্ট। এইবার আমার দরকার কি, 1 প্লাস আই টু দি পাওয়ার এন, কারণ আই দরকার, তাহলে প্রেজেন্ট ভ্যালু এদিকে গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। আমি খুব ভেঙে 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 করেছি। তারপরে দেখেন 1 প্লাস আই, এন এর মান কত, 4, এন এর মান কত, 4, এখানে দেখেন এন এর মান দেওয়া আছে 4, তাহলে এখানে 4 বসাই দিলাম। আর এখানে ফিউচার ভ্যালু হচ্ছে আমাদের 11,250, উপরে বসাইলাম, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 9,000, নিচে বসাইলাম। বসানোর পর এবার আমরা যদি আপনারা একটু দেখেন, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন, 1 প্লাস আই টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু, এটাকে কাটাকাটি করলে হয় 1.25। ওকে, এইবার হলো মূল ঘটনাটা, সেটা কি দেখেন, সেটা হচ্ছে 1 প্লাস আই, এই যে 1 প্লাস আই এর উপর 4 ছিল, পাওয়ারে ছিল, এই 4টাকে আমি এই পারে নিতে পারবো, নিলে কি হবে, 1/4 হয়ে যাবে। ঠিক আছে, এটা ইন্ডিসেসের একটা ফর্মুলা। ঠিক আছে, এটা ইন্ডিসেসের একটা ফর্মুলা। তো এই ফর্মুলাটা আপনাদেরকে মনে রাখতে হবে, কোনো পাশের পাওয়ার যদি অন্য পাশের পাওয়ারে যায়, হ্যাঁ, অন্য পাশের পাওয়ারে যায় তাহলে 1 বাই সেটা হয়। যেমন এখানে 4 আছে, মানে 1/4, যদি এখানে এ থাকতো 1/a হতো, যদি এখানে জেড থাকতো 1/z হতো, যদি এখানে 8 থাকতো 1/8 হতো, এরকম। তাহলে দেখেন আমরা এই 4টাকে এই পাশে নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম, কারণ আমাদের টার্গেট হলো আই বের করা। আচ্ছা, তাহলে এটা নিয়ে আসলাম 1/4। এখন কি করব আমরা, এখন আমরা ওয়ান কে 4 দিয়ে ভাগ করব। ওয়ান কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হয় 0.25। ঠিক আছে, 0.25। আচ্ছা, তাহলে 1.25 এর পাওয়ারে আছে 0.25। এবার আমরা কি করব, এবার আমরা 1 প্লাস আই এর এখানে এইটার উপর পাওয়ার বসাই দিয়ে ক্যালকুলেটর টিপবো, যে 1.25 টু দি পাওয়ার 0.25 ইজিক্যাল টু কত, ইজিক্যাল টু এই মান আসবে 1.0.573371263। আচ্ছা, এইটা আসার পরে এবার আমরা কি করব, এইবার আমরা আই দরকার আমাদের, তাহলে ওয়ানটা প্লাস অবস্থায় আছে, এই পাশে নিয়ে চলে আসবো, আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে দেখেন বাম দিকে আমার আই থেকে গেল, এটা থেকে যদি 1 বিয়োগ হয় তাহলে পয়েন্টের পরে এই ঘরগুলো বসবে, বসে গেল, এটা হলো আই এর মান পেলাম। এখন আমার দরকার কি, দরকার হলো আর। আর কিভাবে হয়, আই এর সাথে 100 গুণ করলে আর হয়, কিভাবে শিখেছিলাম, এইখানে দেখেন, এখানে যদি আই এর সাথে 100 গুণ করি তাহলে হয় আর। কিভাবে, আই ইজিক্যাল টু আর বাই 100 আমরা জানি, তাহলে আই গুণিত 100 ইজিক্যাল টু আর। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে আপনারা দেখেন এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেলাম আই, আই এর সাথে 100 গুণ করে দিলাম, এদিকে যেহেতু 100 গুণ করেছি বাম পাশে, ডান পাশেও 100 গুণ করতে হবে, তাহলে আই এর সাথে 100 গুণ করলে কি হয় আর,
আই এর সাথে যদি 100 গুণ করি তাহলে হয় আর, আর এখানে এইটার সাথে যদি 100 গুণ করি তাহলে হয় 5.73। এই পুরাটা কেউ যদি মনে করেন যে না পুরোটা নিব না, 2 ঘর বা 3 ঘর নিব, ইটস ওকে, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, নিতে পারেন। 5.737 লিখতে পারেন, বা এটা যেহেতু 7 আছে 5.74 নিতে পারেন, নো প্রবলেম, যেটা আপনাদের ইচ্ছা। তবে আমি সবসময় পুরোটাই নিব। হ্যাঁ, এই হলো বিষয়, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারে সবসময় পুরোটাই নিতে হয়। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। অনেকে এটাকে শর্টকাট 5.74% দিতে পারেন, এটার জন্য কাটবে না, কোনো ঝামেলা নাই। আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট কথা। আচ্ছা, এই অঙ্ক এখন মেহেদী হাসান ভাই আপনার কি ক্লিয়ার হয়েছে, এটা আমাকে বলেন। হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওই একটা আচ্ছা, জায়গায় একটু সমস্যা ছিল। হ্যাঁ, ওই যে লগ আর অ্যান্টি লগ, এই তো। তো ওটা আমারে আসলে মোটামুটি 1 পয়েন্ট ভোগাইছে। জি, আমরা এই যে ওরা 5.7%, 74%ই দিয়েছে। আচ্ছা, যাই হোক, আমি একটা কথা বলি আপনাদেরকে। লগ শুধু এক সময় করতে হবে যখন এন বের করতে বলবে, এন, কারণ তখন লগ ছাড়া হবে না। আর ওটাতে অ্যান্টি লগের কোনো ঝামেলা নাই, শুধু লগ। আর লগ আর অ্যান্টি লগ আপনারা যতদূর পারেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এখানে ক্যালকুলেশনে সবাই ভুল করে ফেলে। ঠিক আছে, আমরা যদি সহজভাবে করতে পারি তাহলে কঠিনে কেন যাব? ঠিক আছে, অ্যান্টিলগের মধ্যে ঝামেলা, এগুলো মনে রাখা সবার জন্য ঝামেলা। আর এটা দেখেন কিছুই না, আপনি জাস্ট একটু যদি খেয়াল করেন, এখানে 1 + i⁴ ইজিক্যাল টু 1.25, এটা কিন্তু ওনারাও বের করবে। করার পর ওনারা কি করে, লগ ধরে নেয়, কিন্তু আমরা লগ না ধরে এই যে ফোরটা আছে, এই যে ফোরটা আছে, এই ফোরটাকে আমরা 1/4 করে দেই, 1/4 করে দেই। কেন? কারণ হচ্ছে একদিকের পাওয়ার অন্যদিকে গেলে 1/, সেটা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা ইংলিশের। তাহলে আমাদের দেখেন এই পাশে এভাবে করে ওই ফোরটা এদিকে চলে আসলে এখানে মান আসে, এই মান আসলে ওয়ানটাকে বিয়োগ করে মান চলে আসে, একবারে সহজ। তো এটার আমি ছবিও দিয়ে দিব, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, ওই ভাই তো আসলোই না। তো এই পর্যন্ত। নাসিম ভাই, আপনার কি ম্যাথটা ক্লিয়ার হচ্ছে, একটু বলবেন? আচ্ছা, নাসিম ভাইকে পাওয়া যাচ্ছে না। সুজন ভাই, কি অবস্থা, আপনার ক্লিয়ার হচ্ছে ম্যাথটা? হ্যাঁ ভাই, কি ম্যাথ ক্লিয়ার ভাই। এই লগ এন্টি লগে তো ঝামেলা বাধায়, পুরো ম্যাথ টেনতে টেনতে শেষ করে দিয়ে একটা এই গ্রাজুয়েশন ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, আপনার লগে করার দরকার নেই, আপনারা এই সহজ নিয়মে করবেন। ঠিক আছে। আচ্ছা, আর আহ, নাসিম ভাই আছেন? ভাইয়া হ্যাঁ এই ভাইয়া, এই কোশ্চেনটা একটু দিয়ে দিতেন। হচ্ছে। কোশ্চিনটা গ্রুপে অলরেডি দেওয়া হয়ে গেছে, ও আচ্ছা, এখন আছে আমি না? অ্যান্সারটা সেন্ড করে দিব। ঠিক আছে, আচ্ছা জি। আচ্ছা। আচ্ছা, সুজন আর ভাইয়া শুনতে হ্যাঁ হ্যাঁ, জি, শুনতে পাচ্ছি, বুঝতে পেরেছেন হ্যাঁ, ভাইয়া? হ্যাঁ ভাইয়া, বুঝতেছি বুঝতেছি, এই ম্যাথগুলো আগে করা ছিল তো, একটু এই জন্য ভুল আচ্ছা হচ্ছে। আচ্ছা, নো প্রবলেম, জি। আলহামদুলিল্লাহ। তাহলে আমি এটার ছবি দিয়ে দিলাম। এগুলো কিন্তু শুধু বুঝলে হবে না, 2 বা 3 বার করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন, আগেই বলে দিলাম। এগুলো আসলে অনেক প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস না করতে পারলে বা ব্যস্ত থাকলে আসলে হবে না। হ্যাঁ, শিখছেন কিন্তু শিখাটা স্থায়ী হবে না, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, গ্রুপে আমি ছবিটাও দিয়ে দিলাম। এখন আমরা আরো অঙ্ক করব। আচ্ছা, এইটা কোন অঙ্কটা আপনারা কি বুঝতে পেরেছেন? আমি এর আগে পড়াইছিলাম আপনাদেরকে, আবার সেই জায়গাটা একটু রিপ্লাই করি, তাহলে আপনাদের মনে পড়বে হয়তো বা। আহ, দেখেন আপনারা, আমি আপনাদেরকে এখানে দেখেন প্রথম দিন কি পড়াইছিলাম, জাস্ট একটু যদি আপনারা মনে করেন তাহলে আপনাদের মনে পড়বে। প্রথম দিন পড়াইছিলাম রেট অফ ইন্টারেস্ট কে বড় হাতের আর ধরবো 4%, আর থাকলে আই বের করব। আই কিভাবে বের করব? R/100, তাহলে আই এর মান বের হবে। এবার আই এর সাথে 1 + i যোগ করে ফেলবো, এটা আমরা শুরুতেই করে ফেলবো। দিয়ে দেখেন সূত্রটা কিভাবে শিখাইছিলাম। এ মানে অ্যামাউন্ট, পি মানে প্রিন্সিপাল, 1 + i হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, আর এন হচ্ছে নাম্বার অফ পিরিয়ড। ঠিক আছে, এটা অ্যামাউন্টটা পাওয়া যায় ফিউচারে, এই জন্য এটাকে ফিউচার ভ্যালু বলে। আর পিটা হলো প্রিন্সিপাল, যেটা এখন আমার কাছে আছে, মানে প্রেজেন্ট ভ্যালু। তাহলে এই ফর্মুলা থেকে এই ফর্মুলা চলে আসে সেম। আচ্ছা, এবার যদি এখানে ফিউচার ভ্যালু ইজিক্যাল টু এটা যদি প্রেজেন্ট ভ্যালু বলে, তাহলে এই পাশটাকে বামে নিব, ফিউচার ভ্যালুটা এই পাশে যাবে। এবার এটা গুণ অবস্থায় থাকে 1 + i⁴n, এটা এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তার মানে এটা হলো 3 নম্বর ফর্মুলা, প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা, এই যে আমি 3 লিখে দিয়েছি, 1 2 3। আচ্ছা, এখন দেখেন আর কি হতে পারে। এখন আমাকে যদি বলে এন বের করো, এন,
এন যদি চাই তখন আমরা কি করব, এই পুরা পাশটাকে এদিকে নিয়ে যাব আর ফিউচার ভ্যালুকে ডান দিকে নিয়ে আসবো। তারপরে কি করব, 1 + i⁻n ইজ ইকাল টু ফিউচার ভ্যালু ভাগ প্রেজেন্ট ভ্যালু, কারণ এটা এদিকে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হবে। আচ্ছা, এখন দেখেন আমার এন এর মান দরকার, ধরেন এটা ভাগ করে একটা রেজাল্ট আসলো। এখন আমার দরকার কি, এন এর মান। তাহলে আমি এখানে লগ নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, তখন আমরা লগ দুই পাশে নিব। লগ নিলে কি হবে, পাওয়ার সামনে চলে আসবে, এন লগ 1 + i ইজ ইকাল টু লগ, ধরেন এটা ভাগ করে 100 আসলো, অ্যাজিউম করে নেন। আচ্ছা, এবার কি করব, এন এখানে লগ 100 উপরে বসবে, আর এটা এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে। তাহলে এইটা ভাগ করলে আমরা একটা রেজাল্ট পাবো। ঠিক আছে, এটাই হলো এন এর মান। শুধুমাত্র এই এন বের করতে গেলে লগ করতে হয়। এই এন এর আমি এখন একটা অঙ্ক করে দিব, আর কেবল যেটা আমরা করলাম সেটাও আপনাকে দেখাই দিই। এটাও আমি পড়াইছিলাম, আপনারা পড়েন নাই তাই করতে পারেন নাই। দেখেন, ফিউচার ভ্যালু ইজ ইকাল টু প্রেজেন্ট ভ্যালু 1 + i⁻n। যদি রেট অফ ইন্টারেস্ট আর জানতে চাই, যেটা এই কোশ্চিনটাতে, যে কোশ্চিনটা আমাকে মেহেদী ভাই দিয়েছিল, এটাও আমি আপনাদেরকে সেদিন বুঝাইছিলাম। দেখেন, এগুলো আপনাদের গ্রুপে ছবিও দেওয়া আছে। তাহলে এখন আমার কি বের করা লাগবে, আই বের করা লাগবে, কারণ আই এর সাথে 100 গুণ করলেই হয়ে যায় আর। তাহলে দেখেন কি করব, এই পুরো পার্টটাকে বামে নিব আর ফিউচার ভ্যালুকে ডানে নিব, দিয়ে 1 + i⁻n বামে থেকে যাবে, প্রেজেন্ট ভ্যালু গুণ অবস্থায় আছে, এদিকে গেলে ভাগ হবে। তাহলে এই যে 1 + i⁻, ধরে নিলাম যে n5, আর এইটা ভাগ করে ধরে নিলাম 100 পেয়েছি, অ্যাজিউম। তখন কি করব, এই যে 1 + i, এই পাওয়ারটাকে এই পারে নিয়ে যাব, তাহলে কি হবে, 1/5 হবে। হ্যাঁ, তাহলে 100-র উপর 1/5, তাহলে 1 + i ইজ ইকাল টু, সাপোজ 1/5 করলে হয় 0.2। আচ্ছা, এখন কি হবে দেখেন, 1 + i এর মান, এইটার ক্যালকুলেশন করলে হয় 2.511। এখান থেকে আমি এই ওয়ানটা এদিকে বিয়োগ করে দিব, ওদিকে প্লাস আছে, এখানে আসলে বিয়োগ হয়ে যাবে। তাহলে আই এর মান কত পাচ্ছি, আই এর একটা মান পাচ্ছি 1.511। হ্যাঁ, এবার আই এর সাথে 100 গুণ করলেই কি হবে, আমার আর বের হয়ে যাবে। আই এর সাথে যেহেতু 100 গুণ করছি, এদিকেও 100 গুণ হবে, গুণ হলে একটা অ্যান্সার চলে আসবে। এই হলো আমাদের ফর্মুলা। এইটাই সেই অঙ্কটা যেটা একটু আগে আপনাদেরকে করাইলাম আমি। তো আপনারা যদি আসলে আমার এই এক্সাম্পল গুলো পড়তেন, তাহলে এই অঙ্কটা করতে পারতেন। চারটা জিনিস চাই আমি, পাঁচটা জিনিস চাই আমি, সেদিনও বলেছি। দেখেন, 1 নম্বরে এইটা, অ্যামাউন্ট ইজ ইকাল টু প্রিন্সিপাল 1 + i⁻n। 2 নম্বরে ফিউচার ভ্যালু, 3 নম্বরে প্রেজেন্ট ভ্যালু, যেটা এখান থেকে এই একটা সূত্র থেকেই হয়। 4 নম্বরে হলো এন, নাম্বার অফ পিরিয়ড। আচ্ছা, 5 নম্বরে হলো রেট অফ ইন্টারেস্ট। এই পাঁচটা জিনিসই, এর বাইরে আর কিছু চায় না। ঠিক আছে, তাহলে এর বাইরে এই চ্যাপ্টার আর কিছুই নাই। এই চ্যাপ্টারটা এরকমই, শুধু অ্যানুইটির কিছু অঙ্ক আছে। ঠিক আছে, আমরা হাফ আওয়ারে এখন আমরা আর বের করা শিখলাম মেহেদী ভাইয়ের ওই কোশ্চিনটাতে। এখন আমরা কি করব, একটা কোশ্চিন এমন করব যেখানে এন বের করতে হবে। ঠিক আছে, যেখানে লগ দিয়ে কাজ করতে হবে। এটা আগে করে নিই, তারপর আমরা অ্যানুইটিতে যাব। ঠিক আছে, আচ্ছা, আমি আপনাদের জন্য একটা আগে এন এর অঙ্ক বের করি। হ্যাঁ, তারপরে আমি করে দিচ্ছি, জাস্ট 1 মিনিট সময় দিবেন। আচ্ছা, যে পর্যন্ত আলোচনা করলাম এই পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার আছে, আমাকে একটু বলেন তো। ভাই ক্লিয়ার আছে ভাই, একটু পর্যন্ত সমস্যা নাই। আচ্ছা, ওই ওকে ভাঙা ভাঙি শান্ত ঝামেলা। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু ওয়েট করেন, আমি ওইটার অঙ্কটা বের করে নিই, দিয়ে আপনাদেরকে আমি করাচ্ছি। আচ্ছা, পেয়ে গেছি একটা অঙ্ক, আমি এটা ছবি দেই। ছবি দিলাম, এখন ম্যাথটা আমি আপনাদেরকে করাবো। ম্যাথটা করা হয়ে গেলে, আচ্ছা, দেখেন ম্যাথটা কি বলছে। আপনাদের কোশ্চেন ইয়াতে দিয়ে দিয়েছি, অ্যাজিউম দ্যাট ইউ নিড 1 লাখ টাকা, ফর দ্যাট ইউ এগ্রি টু ইনভেস্ট 50,000 টাকা নাও এট 10% কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, আমার 1 লাখ টাকা দরকার, মানে 1 লাখ টাকা আমার কি। আচ্ছা, এটা কোশ্চিন নাম্বার কত, এক্সাম্পল 15। এক্সাম্পল 15। আচ্ছা, দেখেন কি বলছে,
বলছে যে আমার 1 লাখ টাকা দরকার, মানে এটা কি আমার ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু কত? 1 লাখ। আচ্ছা, ফিউচার ভ্যালু হচ্ছে 1 লাখ। এখন বলছে যে 50,000 টাকা এখন ইনভেস্ট করব, তার মানে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 50,000 টাকা। ওকে, তারপরে কি বলছে দেখেন, 10% কম্পাউন্ড ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। আর আর কত? 10%। আচ্ছা, এখন আর যদি 10% হয় তাহলে আই বের করব আমরা R/100। তার মানে কি 10/100, তার মানে কি, তার মানে 0.10 হলো। আচ্ছা, আমি একটু করে দেখি। 10/100, হ্যাঁ 0.10। আচ্ছা, এবার আমরা কি করব, 1 + i এখানে বের করে নিব। তাহলে কি হবে 1.0, মানে সরি 1.10, 1.10 হলো। আচ্ছা, 1.10 হয়ে গেল। আচ্ছা, এখন আমাকে চেয়েছেটা কি, চেয়েছে এন বের করতে। এন ইজিক্যাল টু হোয়াট? তাহলে আমরা কি জানি, আমরা আমাদের ফর্মুলাটা আসলে এখানে লিখবো। হ্যাঁ, সেটা কি, ফিউচার ভ্যালু ইজিক্যাল টু প্রেজেন্ট ভ্যালু 1 + i⁴n। আচ্ছা, এই ফর্মুলা আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে কি লিখবো, বা প্রেজেন্ট ভ্যালু, ডান পাশের দিকটা পুরোটা বামে নিয়ে নিব, n ইজিক্যাল টু ফিউচার ভ্যালু, বা 1 + i⁴n ইজিক্যাল টু ফিউচার ভ্যালু বাই প্রেজেন্ট ভ্যালু। এটা নিব। এটা নেওয়ার পরে আমরা কি করব, এবার মান বসাবো। 1 + i এর মান হচ্ছে 1.10 ইজিক্যাল টু ফিউচার ভ্যালু হইল 1 লাখ, শতক, হাজার, অযুত, লক্ষ, ভাগ হলো প্রেজেন্ট ভ্যালু 50,000। আচ্ছা, তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে, 1.10 ইজিক্যাল টু 1.10 ইজিক্যাল টু 2। 50,000 দ্বারা কাটলে 50,000 এক, 50,000 দুগুণা 1 লাখ, তাহলে 2কে 1 দ্বারা ভাগ করলে 2। আচ্ছা, এখন আমাদের দেখেন, আমাদের এন দরকার, এখন আমাদেরকে লগ নিতে হবে দুই সাইডে। লগ 1.10 ইজিক্যাল টু লগ 2। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে পাওয়ারটা এটা লগের সামনে চলে যায়, n ইন্টু লগ 1.10 ইজিক্যাল টু লগ 2। আচ্ছা, এখন আমরা কি করব দেখেন, এই এনটা রেখে দিব কারণ এন আমার লাগবে। তাহলে লগ 2 উপরে চলে গেল, এটা যেহেতু এন এর সাথে গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে লগ 1.10। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, বা এন ইজিক্যাল টু, এটাকে আমরা ভাগ করলেই কিন্তু পেয়ে যাব, সেটা হচ্ছে লগ 2 ভাগ লগ 1.10, তাহলে হচ্ছে 7.273। আচ্ছা, 7.27ই ধরে নিলাম, এই যে এদেরও মিলে গেছে, এন ইজিক্যাল টু 7.27। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এখন এই ম্যাথটা আমি আলোচনা করি, তাহলে ইনশাল্লাহ আপনাদের সবারই ক্লিয়ার হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করেন। প্রথমে কোশ্চিনটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আমি এই অ্যান্সারও এখন দিয়ে দিব, জাস্ট আপনারা দেখেন। বলছে 1 লাখ টাকা কি, 1 লাখ টাকা দরকার, এটার জন্য সে এখনই 50,000 টাকা ইনভেস্ট করবে এবং 10% কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। তাহলে ফিউচার ভ্যালু হলো 1 লাখ, প্রেজেন্ট ভ্যালু হলো 50,000, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, আর থাকলে আমরা আই বের করে নিব। আই হচ্ছে R/100, মানে 10/100 মানে হচ্ছে 0.10। আচ্ছা, 1 + i, তাহলে আই আর 1 যোগ হবে, তাহলে 1 + 1.10, 1.10। এন ইজিক্যাল টু হোয়াট জানতে চেয়েছে। এখন আমরা ফর্মুলা তো একটাই জানি, ফিউচার ভ্যালু ইজিক্যাল টু প্রেজেন্ট ভ্যালু 1 + i⁴n। আচ্ছা, এখন আমরা এটাকে কি করব, আমাদের এন দরকার, তাহলে ডান পাশে যে অংশটা আছে পুরোটা এদিকে নিয়ে আসবো, প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + i⁴n ইজিক্যাল টু কি, ফিউচার ভ্যালু। আচ্ছা, এখন তাহলে কি হবে,
এখন 1 + i⁴n = ফিউচার ভ্যালু ভাগ প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে। এবার দেখেন কি হবে, 1 + i এর মান কত, এখানে আমরা পেয়েছি 1.10, এটা বসাই দিলাম ⁴n, আর ফিউচার ভ্যালু 1,00,000, প্রেজেন্ট ভ্যালু 50,000, মানগুলো বসাই দিয়ে কাটাকাটি করলে এখানে পাচ্ছি 2। এখন 1.10 ⁴n = 2। এবার আমার n এর মান দরকার। এখন কোনোভাবেই আমরা আর n এর মান পাবো না লগ ছাড়া, ঠিক আছে। এই জন্য আমাকে কি করতে হবে, লগে নিতে হবে। লগ 1.10 ⁴n = log 2। এবার কি হবে, এই যে পাওয়ারের nটা এটা সামনে চলে যাবে, n log 1.0 = log 2 হলো। এইবার কি হবে, n গুণ অবস্থায় আছে, n থেকে গেল, এইটা log 2 থেকে গেল, আর এটা log 1.10 যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, সমানের এই পারে আসলে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেল। এবার ক্যালকুলেটরে আপনারা টিপবেন log 2 ভাগ log 1.10, দেখবেন অ্যান্সার 7.27 চলে আসছে। এখানে অ্যান্টি লগের কোনো ঝামেলা নাই, এটা আশা করি কারোই কোনো সমস্যা হবে না। এটা এইভাবে খুব সহজ নিয়মে করা পসিবল, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এটা করে দিলাম n এর অঙ্ক, একটু আগে যেটা করে দিলাম r এর অঙ্ক, আর আগের দিন তো বাকিগুলো করিয়েছি। তাহলে এর মাধ্যমে আমাদের এগুলো সব ম্যাথ হয়ে গেল। এখন আমরা কি করব, হাফ টাইমের পরে কিছু অ্যানুইটির অঙ্ক করব। তো অ্যানুইটির অঙ্ক তো অবশ্যই করা লাগবে। তার আগে আমাদেরকে কি করতে হবে, অ্যানুইটির সূত্রগুলো রিভাইজ করতে হবে। এই 10 মিনিট আমরা সেই সূত্রটা রিভাইজ করব, ঠিক আছে। রিভাইজ করলে আমাদের কি হবে, আমাদের অঙ্ক করাটা বেশ সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি সেই জায়গাটা একটু আলোচনা করি, তাহলে ইনশাল্লাহ আপনাদের সুবিধা হবে। আপনারা জাস্ট আমার সাথে থাকেন। আপনারা একটা জিনিস দেখেন, এটা হলো প্রেজেন্ট ভ্যালু, এটা হলো ফিউচার ভ্যালু। আচ্ছা, আর এটা হলো অর্ডিনারি অ্যানুইটি, ঠিক আছে। আর এটা হলো অ্যানুইটি ডিউ। আচ্ছা, তাহলে কোনটাকে কি বলে এটা এখন আমাদের শিখতে হবে। হ্যাঁ, অর্ডিনারি অ্যানুইটি কখন বলা হয়, at the end of the period, at the end of the period, of the period, at the end of the period, পেমেন্ট অর রিসিট হলে, পেমেন্ট অথবা রিসিট, রিসিপ্ট হলে হয় হলো অর্ডিনারি অ্যানুইটি। আর অ্যানুইটি ডিউ কখন হয়, at the beginning of the period, at the beginning of the period, of the period, at the beginning of the period, পেমেন্ট অথবা রিসিট হলে। আচ্ছা, তাহলে অর্ডিনারি অ্যানুইটি আর অ্যানুইটি ডিউ। হ্যাঁ, আচ্ছা, অর্ডিনারি অ্যানুইটি কখন হবে, যখন একদম পিরিয়ডের শেষে পেমেন্ট বা রিসিপ্ট হয়। আর অ্যানুইটি ডিউ কখন হবে, যখন পিরিয়ডের শুরুতে পেমেন্ট অথবা রিসিপ্ট হবে। আচ্ছা, অ্যানুইটিটা কি আমি বলি, একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া বা নেওয়াকে অ্যানুইটি বলা হয়। একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেওয়া বা নেওয়াকে বলা হয় অ্যানুইটি। যেমন ধরেন, আমি একটা ঘর ভাড়া করেছি, প্রত্যেক মাস শেষে 5 তারিখে তাকে আমি 10,000 টাকা ভাড়া দেই, প্রত্যেক মাসে দেই। তাহলে এইটা কি, এটা হলো আমার অ্যানুইটি।
মাসের শেষে দিই, এই জন্য অর্ডিনারি অ্যানুইটি, ঠিক আছে। আর যে আমার কাছ থেকে টাকাটা নেয় 10,000, সেটাও তার জন্য অ্যানুইটি, সে রিসিভ করে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাব অ্যানুইটি ডিউ এ। ধরেন আপনি ইন্স্যুরেন্স করেছেন, মোটরসাইকেলের ইন্স্যুরেন্স করেছেন, তো এটার পেমেন্ট আপনি কখন দেন? প্রত্যেক বছরের শুরুতে। এটাকে বলা হয় অ্যানুইটি ডিউ, ঠিক আছে। আচ্ছা, আপনি একটা ডিপিএস করেছেন, ডিপিএস এর টাকা আপনি কখন দেন? প্রত্যেক মাসের শুরুতে, 5 তারিখের মধ্যে। এটাকে বলে অ্যানুইটি ডিউ। মাসের শুরুতে দিলে অ্যানুইটি ডিউ, মাসের শেষে দিলে অর্ডিনারি অ্যানুইটি। হ্যাঁ, তো এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তো এখন আমরা এইটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, আপনাদেরকে সুন্দর করে এই সূত্র মনে রাখতে পারলে জীবনেও আর আপনাদের এই অঙ্ক ভুল হবে না, আমি এইটুকু বলতে পারি। আচ্ছা, দেখেন, আমাদের যদি এমন হয়, এটা 0 ইয়ার, এটা 1 ইয়ার, এটা 2 ইয়ার, এটা 3 ইয়ার, এটা 4 ইয়ার। আচ্ছা, ইয়ার দিয়ে দিই। হ্যাঁ, এখানেও 0 ইয়ার, 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার। এটার পেমেন্ট হয় পিরিয়ডের শেষে, মানে এখানে ধরেন এখানে 1000, এখানে 1000, এখানে 1000, এখানে 1000, শুরুতে হয় না। আচ্ছা, আর এটার হয় শুরুতে 1000, 1000, 1000, 1000, এটার আবার শেষে হয় না, ঠিক আছে। তাহলে আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, এটার 0 থেকে 1 এর মধ্যে কোনো ইন্টারেস্ট উঠবে না, কিন্তু এইটার 0 থেকে 1 এর মধ্যে একটা ইন্টারেস্ট উঠবে। তার মানে এই জায়গার জন্য অর্ডিনারি ডিউ এর বেলায় একটু ক্যালকুলেশন করতে হবে, যেটা এখানে নাই। 0তে কোনো ইনভেস্টই নাই, উঠবে কোথায় থেকে, ঠিক আছে। এই কারণে এগুলো প্রত্যেকটা কি, এগুলো প্রত্যেকটা হচ্ছে 1 প্লাস আই, এগুলো প্রত্যেকটা হচ্ছে 1 প্লাস আই, এটাও হচ্ছে 1 প্লাস আই, এটাও হচ্ছে 1 প্লাস আই, ঠিক আছে। এইভাবে করে হয়। এখানে কি হয়? 1 প্লাস আই, 1 প্লাস আই, 1 প্লাস আই, ঠিক আছে। তাহলে হিসাব যদি করা যায়, দেখা যায় যে এইটার শুরুতে একটা ক্যালকুলেশন হয়, যেটা এটা শুরুতে নাই, হ্যাঁ, 0তে নাই। তাহলে আমরা ফর্মুলা কি লিখবো এখন আপনারা দেখেন। ফর্মুলা লিখলে আপনারা এই জিনিসগুলো বুঝতে। প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা কি? প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি যখন হবে তখন এ বাই আই, প্রথম কথা। ফিউচার ভ্যালুতেও এটাই হবে, ফিউচার ভ্যালু ইজ ইকাল টু এ বাই আই। এই দুইটাতেও তাই হবে, প্রেজেন্ট ভ্যালু ইজ ইকাল টু এ বাই আই। এখানে ফিউচার ভ্যালু ইজ ইকাল টু এ বাই আই, মানে চারটা সূত্রেই এই জিনিসটা হবে এ বাই আই। আচ্ছা, এবার প্রেজেন্ট ভ্যালুতে কি হবে? 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন, এটা হলো ফর্মুলা, ঠিক আছে। 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন। কারণ এখানে প্রেজেন্ট ভ্যালুতে রেট কম পাওয়া যায়, টাকা কম পাওয়া যায়, এই জন্য 1 থেকে বিয়োগ হয়। আর ফিউচার ভ্যালুতে কি হয়? টাকা বেশি পাওয়া যায়, এই জন্য 1 প্লাস আই টু দি পাওয়ার এন থেকে মাইনাস 1 হয়। এটা আপনারা মনে রাখবেন। হ্যাঁ, বিপরীত, প্রেজেন্ট ভ্যালুতে পাওয়ারটা মাইনাস হয়, ফিউচার ভ্যালুতে পাওয়ারটা মাইনাস হয় না, ঠিক আছে। এটা বিপরীত জিনিস, এই ফর্মুলা মনে রাখবেন। যদি আপনারা এই দুইটা ফর্মুলা পারেন, তাহলে নিচেরটা আর কোনো ঝামেলা নেই, এই দুইটা জিনিসই বসে যাবে। নিচে খালি একটা ঘর বেশি হবে, সেটা হলো এই যে 1 প্লাস আই, এই ঘরটা শুধু বেশি হবে, কারণ 0 ইয়ারে এখানে ইনভেস্ট হয়েছে বছরের শুরুতে। তাহলে এই ইন্টারেস্টটা খালি উঠবে, যেটা এখানে নাই, ঠিক আছে। তাহলে আমরা কি করব? শুধু এইটা লিখবো 1 প্লাস আই, 1 প্লাস আই, এইটুকু লিখে দিব। এইটুকু লিখে দিলে কাজ শেষ। এবার এই পুরা পার্টটা এখানে বসে যাবে। তাহলে কি হবে? 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন, এখানে হবে 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1। এই হচ্ছে আমাদের টোটাল ফর্মুলা। এটা কিসের ফর্মুলা? অ্যানুইটির ফর্মুলা। অ্যানুইটি মানে কি? অ্যানুইটি মানে হচ্ছে কিস্তি, ঠিক আছে। চারটা ফর্মুলাই এভাবে মনে রাখা সম্ভব। আপনাদেরকে জাস্ট আমি বলে দিই, এ বাই আই চারটাতেই হবে,
এখানে প্রেজেন্ট ভ্যালুর বেলায় 1 থেকে বিয়োগ হবে ফ্যাক্টরটা, আর ফিউচার ভ্যালুর বেলায় ফ্যাক্টর থেকে 1 বিয়োগ হবে। এই দুইটা ফর্মুলা আমরা যদি পারি, সেম ফর্মুলা নিচে বসে যাবে, খালি একটা ঘর বাড়বে। কোন ঘরটা বাড়বে সেটা আমি মার্ক করে দিই 1+i। 1+i কেন বাড়বে? কারণ এখানে বছরের শুরুতে ইনভেস্টমেন্ট হয়। এই যে একটা ঘর, এই যে মার্ক করে রেখেছি, এই ঘরটার জন্য ইন্টারেস্ট উঠবে, যেটা এখানে উঠবে না। এই জন্য এখানে একটা খালি ঘর বাড়ে 1+i, দুই সূত্রেই। ঠিক আছে, তাহলে এই সূত্র যদি আমরা পারি এটা পারবো, খালি 1+i গুণ করে দিলেই শেষ। এটা যদি আমরা পারি এটাও পারবো, 1+i গুণ করে দিলেই শেষ। এইভাবে চারটা সূত্রই মনে রাখা সম্ভব। আপনারা এগুলো বারবার লিখবেন, বারবার প্র্যাকটিস করবেন। হাফ টাইমের পরে এই অ্যানুইটি নিয়ে আমরা অন্তত পক্ষে 4-5টা অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের পড়াশোনা একটু গ্যাপ হয়ে গেছে, মাঝখানে একটু ছুটিও দিয়েছিলাম একদিন। আগামী সপ্তাহে সেই ক্লাসটা আমি পূরণ করে দিব ইনশাল্লাহ। আর খেলার জন্য একদিন হাফ টাইম ক্লাস নিয়েছি। আসলে এইভাবে নিয়ে কভার হবে না। হ্যাঁ, তো হাফ টাইমের পরে আমি অ্যানুইটির সব রকম একটা একটা করে 4টা অঙ্ক করে দিব। প্রেজেন্ট ভ্যালুর অর্ডিনারি অ্যানুইটি একটা, ফিউচার ভ্যালুর অর্ডিনারি অ্যানুইটি একটা, তারপরে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুর অ্যানুইটি ডিউ একটা একটা করে, মোট 4টা ম্যাথ আমি আপনাদেরকে করে দিব, আপনাদের ক্যালকুলেশন ইজি করার জন্য। ঠিক আছে, আর আমি যেইভাবে করে দিব অবশ্যই সেই নিয়মে আপনারা করবেন। বইয়ে বা ন্যাশনালের বইয়ে খুবই বাজে ভাবে দেওয়া আছে, এটা করার কোনো প্রয়োজন আমাদের নাই। ঠিক আছে, তো আপনারা এই হাফ টাইমে এই সূত্রগুলো একটু রিভাইজ করেন, দেখেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের এই চ্যাপ্টারের যে 10 মার্কস, এটা কেউ খেতে পারবে না যদি আপনারা একটু প্র্যাকটিস করেন। এই যে অ্যানুইটিতে কি হয়, সবাই যে ভুল করে ফেলে, লজিক গুলো বুঝে না। লজিক গুলো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করলাম। আপনারা এগুলো বারবার প্র্যাকটিস করবেন। বারবার প্র্যাকটিস করলে কি হবে, আপনাদের জিনিসটা মাথায় গেঁথে যাবে। ঠিক আছে, যেটা খুবই দরকার, খুবই দরকার। এগুলো বসে বসে লিখতে হবে যে অর্ডিনারি অ্যানুইটিতে একটা ফ্যাক্টর কম থাকে, 1+i থাকে না। এইটা যা আছে এর সাথে খালি 1+i গুণ হলেই এই সূত্র হয়ে গেল অর্ডিনারি ডিউ এর। আবার ফিউচার ভ্যালু যেটা আছে অর্ডিনারি, তার সাথে 1+i গুণ করলেই কি হয়ে গেল, অ্যানুইটি ডিউ এর ফিউচার ভ্যালু সূত্র হয়ে গেল। ঠিক আছে, এখন ফিউচার ভ্যালুতে কি হয়, 1+i আগে থাকে, সেখান থেকে 1 বিয়োগ হয়। আর প্রেজেন্ট ভ্যালুতে কি হয়, 1 থেকে এটা বিয়োগ হয়, বিপরীত। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু মানেই কি, মানে রেট কম হবে, টাকা কম পাবো। আজকে আমি দেখা যায় 5 বছর পরে আমি 1 লাখ পাবো, আজকে হিসাব করলে কত পাবো, 60,000। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই জন্য এটা 1 থেকে ফ্যাক্টর বিয়োগ হয়। আর ফিউচার ভ্যালুতে আজকে আছে 60,000, ফিউচারে যাই পাবো 1 লাখ, এই জন্য 1+i⁴ থেকে 1 বিয়োগ হয়। ঠিক আছে, এই জিনিসটা আপনাদেরকে মাথায় নিতে হবে। ইনশাল্লাহ এইভাবে প্র্যাকটিস করলে আপনারা ভালো করবেন। জাস্ট আমি আপনাদেরকে এটা ছবি দিয়ে দিচ্ছি, লেস দেন 1 মিনিট, যে কোনো মুহূর্তে কেটে যাবে। আপনারা এটা দেখতে থাকেন, ঠিক 10 মিনিট পরে, আজকে আর দেরি করব না, কারণ হচ্ছে আজকে আমাদের সময় নাই। ঠিক 10 মিনিট পরে এটা নিয়ে আমরা আলোচনা করব, অনেক রাত হতে চলেছে। হ্যাঁ, আমি আসলে এই সময় ঘুমায় যাই, আজকে আসলে সম্ভব হলো না প্রোগ্রাম থেকে আসার জন্য। আর ক্লাস যে হাফ করব, আসলে করলে আমরা পোষাইতে পারবো না, আমাদের এক্সাম সামনে চলে আসছে। 2 মাস, একদম বলতে গেলে কাটায় কাটায় 2 মাস আছে। হ্যাঁ, এই সময় আসলে এর চেয়ে বেশি আমার মনে হয় যে ইয়া করা ঠিক হবে না। এই জন্য আপনারা জাস্ট একটু এটা ওয়েট করেন, ইনশাল্লাহ আমরা ভালো করব। হাফ টাইমের পরে আবার দেখা হচ্ছে, আপনারা জাস্ট একটু প্র্যাকটিসে থাকেন। হুম, অবশ্যই এটা ভালো হবে। ঠিক আছে, আর আপনারা এই সূত্রগুলো দেখতে থাকেন, এই সূত্র
মেসি ও বাবা তুমি এক কাজ করো আমার আবার ক্লাস শুরু হবে প্র্যাকটিসে তুমি ওই যে আমার ছোটবেলায় যে মেসি মেসি অনেক সময় যা খাবার পারতা না আমি দেখছিলাম তুমি কে বলতো তুমি আমি মেসি আমি তো মেসি করি না আমি জানি তুমি করো মেসি আমি নেইমার করি নেইমার এই জন্য একটু ওই দিন দেখছিলাম একটা হলো মেসির জামা পরছো আর একটা হলো মেসির বন্ধুর জামা পরছো না মেসির যেমন না ওটা ব্রাজিলের ব্রাজিল মেসি অন্য দেশের ব্রাজিল হুম, তুমি আমি ছোটবেলায় করছিলাম আমি তো মেসিকে পছন্দ করি না আমি তুমি নেইমারকে পছন্দ করো নেইমার হুম, আমি নেইমারকে পছন্দ করি আমি ওকে পছন্দ করি কিন্তু নেইমার কেউ বলে মেসি কথা বললে তুমি বলবো না মেসি না নেইমার ঠিক আছে যাও টিভি দেখো কিন্তু নেইমার কি আমি তো চিনি না হুম কিন্তু নেইমার দেখাবো
ভাই ঝামেলার আসসালামু কারণে আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আজকে একটু ঝামেলার কারণে 1 ঘন্টা পরে ক্লাস শুরু করেছি 10টায়। তারপর আপনার ও জন্য অনেক আচ্ছা। ওয়েট করছিলাম। তো যাই হোক, সেকেন্ড পার্ট আপনি না, আমিও পেয়েছেন। বাইরে ছিলাম, একটু ঢাকার বাইরে ছিলাম, জি জি, আসতেছিলাম তো পথে বুঝতে পেরেছি দেরি ভাই, হয়ে গেল। ঠিক আছে। তো বিষয়টা হলো কি, ফার্স্ট পার্টে যেগুলো করেছি সব ছবি দিয়ে দিয়েছি, আপনি সেগুলো একটু প্র্যাকটিস করেন, বুঝতে না পারলে জিজ্ঞেস করেন। আর এখন আমরা করব কি, অ্যানুইটি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে অলমোস্ট প্রতিবারই কোশ্চিন হয়। তো অ্যানুইটির 4টা ফর্মুলা, এই যে 4টা ফর্মুলা লিখে দিয়েছি, ডিটেলস লিখে দিয়েছি, আপনারা পড়লে বুঝতে পারবেন। তো এখন আমরা এই অ্যানুইটির ম্যাথ গুলো শুরু করব, ঠিক আছে। তো অ্যানুইটির ম্যাথ 4 সূত্রের 4টা ম্যাথ আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব, 40 মিনিট টাইম। আল্লাহ ভরসা, আমরা চেষ্টা করব যেন 4টা ম্যাথ করে ফেলতে পারি। আচ্ছা, তো এখানে আহ আচ্ছা আচ্ছা, একটা পেয়ে গেছি, সেটা আগে করে ফেলি। এক্সাম্পল 16। তো এটাই আমরা করে ফেলি। এক্সাম্পল 16টা আমি এটার ছবি দিয়ে দিচ্ছি, এটার ছবি দিয়ে দিয়ে আমরা শুরু করে দিব ইনশাল্লাহ, যেহেতু আচ্ছা কোশ্চেনটার ছবি দিয়ে দিলাম। এখন আমি এটার অ্যান্সার শুরু করব। এটা এক্সাম্পল 16। এক্সাম্পল 16, ওকে। বলছে কি, দেখেন, আপনারা শুনলে বুঝতে পারবেন। 1 নম্বরে বলছে ইউ নিড টু অ্যাকুমুলেটেড 1 লাখ। আচ্ছা, 1 লাখ হচ্ছে আমার কি, 1 লাখ হচ্ছে আমার ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু 1 লাখ। আচ্ছা, তারপরে বলছে ডু ইউ প্ল্যান টু মেক ডিপোজিট অফ 4,000 পার ইয়ার উইথ দ্য ফার্স্ট পেমেন্ট বিং মেড
a year from today in a bank account which pay 8% annual interest, how many years will it take you to reach your goal? আচ্ছা, তাহলে বলছে কত বছরে আমরা সেই জায়গায় পৌঁছাবো। অ্যানুইটি এ হচ্ছে 4,000 টাকা। হ্যাঁ, অ্যানুইটি এ 4,000 টাকা। এন আমাদের কাছে জানতে চেয়েছে যে কত বছরে পৌঁছাবো। in a year from today। আচ্ছা আচ্ছা, এই ম্যাথটা ওরা আসলে একটু ভুলই করেছে, তো আমরা এটা আসলে করব। হ্যাঁ, তো ঠিক আছে, ন্যাশনাল এই ম্যাথটা দেখছি ভুল করে ফেলেছে। আর এখানে রেট অফ ইন্টারেস্ট কি বলেছে? 8%। 8%, তাহলে আর হচ্ছে 8%। তাহলে রেট অফ ইন্টারেস্ট আর 8% হলে আই হচ্ছে R/100। R/100 তার মানে কি 8/100। 8 কে 100 দ্বারা ভাগ করলে আমরা পাবো 0.08। আচ্ছা, এখন আমরা কি বের করবো? 1 প্লাস আই। 1 প্লাস আই কত? 1.08। আচ্ছা, এখন এই কোশ্চিনে বলেছে কি দেখেন, ইউ নিড টু অ্যাকুমুলেট 1 লাখ। 1 লাখ হচ্ছে ফিউচার ভ্যালু। ডিপোজিট পার মান্থে 4,000 টাকা, এটা হচ্ছে অ্যানুইটি। পেমেন্ট মেড, আচ্ছা এখানে একটা কথা বলেছে, বিং মেড এ ইয়ার। আচ্ছা, ফার্স্ট পেমেন্ট বিং মেড এ ইয়ার ফ্রম টুডে। এ ইয়ার ফ্রম টুডে বলেছে। হাউ মেনি ইয়ার্স উইল ইট টেক ইউ রিচ ইউ টু রিচ ইউর গোল। মানে ইউ নিড টু অ্যাকুমুলেট 1 লাখ। 1 লাখ টাকা আমি ফিউচারে চাই, এটার জন্য আমি প্রত্যেক মাসে ডিপোজিট করব। ডিপোজিট করলে কি হয় আমরা জানি, ডিপোজিট যদি করা হয় তাহলে হয় হলো ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ। অ্যানুইটি ডিউ কেন হয়? কারণ প্রত্যেক মাসের শুরুতে আমরা টাকা দিই, এবং সেটা বলেও দিয়েছে যে প্রত্যেক বছরের শুরুতে, যে এই ইয়ার ফ্রম টুডে, তার মানে আজকে থেকে। তার মানে ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ হবে, কিন্তু বইয়ে ওরা ফর্মুলাটা ভুল করেছে। তার মানে ওদের অ্যান্সারটা আসলে অ্যাকুরেট অ্যান্সার আসবে না, যেটা তারা করে রেখেছে এটা ভুল করে রেখেছে। হ্যাঁ, তো আমরা ভুল করব না, আমরা আমাদের নিয়মে করব। সেটা হলো ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ করব। কারণ হলো ডিপোজিট, কি বলেছে? ডিপোজিট যখনই বলে ব্যাংকে আমরা যে ডিপোজিট করি বা ডিপিএস করি, এটাতে কি হয়? প্রত্যেক মাসের বা প্রত্যেক ইয়ারের শুরুতে টাকা দেয়। হ্যাঁ, এবং এটা তারা বলে দিয়েছে ফ্রম টুডে, মানে ইয়ারের একদম শুরুতে। ডিপোজিট হলে কি হয়? ফিউচার ভ্যালু প্লাস অ্যানুইটি ডিউ হয়, অ্যানুইটি ডিউ। তো এখানে আমি লিখে দিলাম, তো এখানে এরা ভুল করেছে। তাহলে আমরা কি লিখবো? ফিউচার ভ্যালু ইজ ইকাল টু A/I, যেহেতু ডিউ একটা ঘর বাড়বে 1 প্লাস আই। আর এখানে কি হবে? ফিউচার ভ্যালু আছে, এই জন্য 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1। এই হচ্ছে আমাদের ফর্মুলা। বইয়ের সাথে কখনোই মিলবে না, কারণ বইয়ে এরা ভুল করেছে। আচ্ছা, তাহলে এ কি হবে? এ হচ্ছে 4,000। ন্যাশনালের বইয়ে অজস্র ভুলে ভরা, আপনারা অবশ্যই সেটা ফলো করবেন না। 0.08। আচ্ছা, 1 প্লাস আই হলো 1.08। আচ্ছা, আর এখানে কি হবে? 1.08 টু দি পাওয়ার n কত? n চেয়েছে -1। আচ্ছা, তাহলে এখন আমরা এটা ক্যালকুলেট করব। দেখেন 4,000 সাথে যদি আমি গুণ করি 1.08, এটা 4320 আসছে, এটাকে ভাগ করবো 0.08 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 54,000 টাকা। এই 54,000 আগে লিখে ফেলবো। আচ্ছা, লিখে ফেলার পরে এর সাথে কি আছে? আছে হলো আমার 1.08 টু দি পাওয়ার n মাইনাস 1, এইটা আছে। হ্যাঁ, আর আমার ফিউচার ভ্যালু কত দেওয়া আছে? 1 লাখ টাকা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ। বা আমরা কি করতে পারি? 3টা শূন্য কেটে দিতে পারি, 1 2 3। তাহলে 100 ভাগ 54টা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে 54। হ্যাঁ, ইজিক্যাল টু আমরা এটা লিখতে পারি 1.08 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এখন 100কে যদি আমরা 54 দ্বারা ভাগ করি, 100 ভাগ 54, তাহলে হচ্ছে 1.85 ধরে নিলাম, 3 ঘর নিলাম। আচ্ছা, আর এই যে -1 আছে এটা, আচ্ছা এটা পরের লাইনে করি আপনাদের বোঝার সুবিধার জন্য।
এত ইজিক্যাল টু -1। আচ্ছা, এখন আমি যদি এটাকে ওই পাশে নিই আর এটাকে এই পাশে আনি, তাহলে কি হবে? আমরা চেঞ্জ করব, টু দি পাওয়ার n -1 ইজিক্যাল টু 1.852। আচ্ছা, বা 1.08 টু দি পাওয়ার n ইজিক্যাল টু 1.852 প্লাস 1, বা 1.08 টু দি পাওয়ার n ইজিক্যাল টু 2.852। এটা হচ্ছে। এখন দেখেন, এতদূর হওয়ার পরে আমরা এখন এটাকে n এর মান বের করা লাগবে। আমরা একটা জিনিস এর আগেই শিখলাম, n এর মান যখনই বের করতে হয় তখনই লগ এ নিয়ে আসতে হয়, নাহলে কিন্তু n এর মান বের হবে না। দুই দিকে আমরা লগ বের করব, লগ গুণ করব, ঠিক আছে? 1.08 টু দি পাওয়ার n ইজিক্যাল টু লগ 2.852। আচ্ছা, তাহলে কি হলো? এবার n সামনে চলে আসলো, n লগ 1.08 ইজিক্যাল টু 2.852। এবার কি হবে? n টা এখানে থেকে গেল, এখানে লগ হবে। আচ্ছা, তাহলে এটা গুণ অবস্থায় আছে, উপরে আগে ডান পাশের লগের মানটা বসে গেল 2.852, আর এটা যেহেতু n এর সাথে গুণ অবস্থায় ছিল, এদিকে ভাগ হয়ে যাবে লগ 1.08। এই হলো বিষয়। এখন অতএব n ইজিক্যাল টু, আমরা এটার মান খুব সহজে বের করে নিতে পারবো, সেটা হচ্ছে লগ 2.852 ভাগ লগ 1.08, তাহলে হচ্ছে আমার 13.618। এটা হচ্ছে আমার n এর মান, ঠিক আছে? এটাই হবে আমাদের অ্যান্সার। ওদের সাথে কখনোই আমাদের মিলবে না। ওরা 14.28 করেছে, কারণ ওরা ফর্মুলা আলাদা করেছে। ওরা অ্যানুইটি ডিউ করে নাই, ওরা অর্ডিনারি অ্যানুইটি করেছে। ওদের সাথে কখনোই আমাদের এটা মিলবে না, কারণ তারা এটা ভুল করেছে। এটা আপনারা মাথায় রাখবেন। এটা আমাদের ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ এর ফর্মুলা হলো, এবং এই ফর্মুলায় আমরা ম্যাথটা করলাম। এখানে n এর মান জানতে চেয়েছে, n এর মান হলে সবসময় এইভাবে আমাকে জিনিসটা বের করতে হয়। তাহলে এটার আমি আপনাদেরকে ছবি দিয়ে দিচ্ছি, এই ছবিটা আপনারা দেখবেন। একটা ফর্মুলা আমাদের হয়ে গেল, এবার আমরা অন্য ফর্মুলা গুলো করব। ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ হয়ে গেল, কোশ্চিনের নিচে তার ছবি দিয়ে দিলাম। এবার আমরা ফিউচার ভ্যালুরই আরেকটা ম্যাথ করব, যেটা হচ্ছে আপনার এটাকে বলে হলো ফিউচার ভ্যালুর। এবার আমরা করব হচ্ছে অর্ডিনারি অ্যানুইটির অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, ফিউচার ভ্যালুর অর্ডিনারি অ্যানুইটির অঙ্ক করব আমরা। সেখানে আমরা যাই, গেলে আমরা এটা পাবো। আচ্ছা, ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি পেয়ে গেছি। আমরা এখন এটা করব। এটা এক্সাম্পল নাম্বার 22। আচ্ছা, দেখেন কি বলছে, এক্সাম্পল 22। আচ্ছা, এখানে বলছে, প্রথমে বলছে সাপোজ ইউ, আচ্ছা এটা ছবি দিয়ে দিই আগে, ছবি দিয়ে তখন আমরা করব। বইয়ে খুবই বাজে ফর্মুলা ইউজ করেছে, আপনারা এভাবে কখনোই করবেন না। আমি যেটা দিচ্ছি জাস্ট এটা করলেই হবে, হ্যাঁ? ওদের এইসব ঝামেলায় জড়ানোর দরকার নাই। দেখেন, সাপোজ ইউ পে 5000 পার ইয়ারে পরিশোধ করা হয়, তার মানে এটা অ্যানুইটি। আচ্ছা, রেট অফ অ্যানুইটি 10%, আর এটা ক্যালকুলেট দ্য ভ্যালু অফ অ্যানুইটি আফটার 5 ইয়ার্স, এন হলো 5, ঠিক আছে? তাহলে ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, যেহেতু প্রত্যেক বছর শেষে পরিশোধ করা হয়, তাহলে আমরা এখানে কি লিখবো? লিখবো অ্যানুইটি এ ইজিক্যাল টু 5000। আচ্ছা, তারপরে রেট অফ ইন্টারেস্ট আর ইজিক্যাল টু 10%। আচ্ছা, আর পেলে আমরা আই বের করে ফেলবো, আর বাই 100 মানে কি? মানে 10/100। 10/100 মানে 0.10। আচ্ছা, 10/100, 10/100, 0.10। এইবার আমরা কি করব? এখানে 1 প্লাস আই বের করে ফেলবো। 1 প্লাস আই হচ্ছে 1.10। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর এখন আমার কাজ কি? এন হচ্ছে 5 দিয়ে বলছে কি
যে 5 বছর পরে কত রেট হবে, ফিউচার ভ্যালু ইজিক্যাল টু এন আছে 5, এন হলো 5। আচ্ছা, আর 5 বছর পরে কত হবে? তাহলে আমরা এখন ফিউচার ভ্যালুর অর্ডিনারি সূত্র লিখবো। ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, এটা খুবই সোজা, এ বাই আই। এখানে আপনারা দেখেন 1 + i⁻n−1, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন জাস্ট আমরা এটার মান বসাই দিব। এ হচ্ছে 5000, আই হচ্ছে 0.10, আচ্ছা 1 + i হচ্ছে 1.10 হচ্ছে 5−1, এই তো। তাহলে এটা আমরা ক্যালকুলেশন কিভাবে করব এখন দেখেন, 5000 ভাগ 0.10, তার মানে 50,000। আচ্ছা, এটা হচ্ছে 50,000 গুণিত এই মানটা। তাহলে এখন আমরা এটা বের করব, ব্র্যাকেট 1.10 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু যা আসবে তার থেকে -1, তাহলে 0.61051, 61051। এখন এটার সাথে এটা গুণ করে দিলেই 50,000, তাহলে আমার অ্যান্সার 30,525.5। হ্যাঁ, এটা তাদের সাথে মিলে গেছে, 30,525.5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুবই ইজি অ্যান্সার। আপনাদেরকে আমি এটা কোশ্চিন দিয়ে দিয়েছি। আমি জাস্ট আবার বলে দিই, এই ম্যাথগুলো আসলে অনেক ছোট, 5 মার্ক করে থাকে। যারা পারবে তাদের জন্য এই নাম্বারগুলো উঠানো আসলে অনেক ইজি ব্যাপার। হ্যাঁ, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। আমরা একই নিয়মে করব, শুরু থেকে আজ পর্যন্ত যেভাবে করছি। অ্যানুইটি দেওয়া আছে, অ্যানুইটি কাকে বলে? একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া বা নেওয়াকে বলেছে। প্রত্যেক বছর শেষে 5,000 টাকা দেয়, তাহলে অ্যানুইটি হলো 5,000। রেট অফ ইন্টারেস্ট 10%, আর দেওয়া আছে। আর থাকলে আমরা কি করি, দুইটা কাজ করি, প্রথমে আই বের করি, পরে 1 + i বের করি। তাহলে আই হলো কি, এর ফর্মুলা কি, r/100। r/100 মানে কি 10/100, তাহলে 0.10। এবার 1 + i বের করবো, 1.10। এটা আপনারা করবেন, 1 এর সাথে এটা যোগ করলে 1.10 হয়। দিয়ে তারপরে কি এন দেওয়া আছে 5, বলেছে ফিউচারে কত, 5 বছর পর ভ্যালু কত হবে। তাহলে ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, কিছু যদি বলা না থাকে অর্ডিনারি অ্যানুইটি হয়। যেহেতু কিছু বলা নাই, এটা অর্ডিনারি অ্যানুইটি, মানে প্রত্যেক পিরিয়ডের শেষে টাকা দেওয়া হয়। তাহলে কি হবে, a বাই আই 1 + i⁻n−1। তাহলে এ কত, 5,000। 5,000কে ভাগ করলাম আই দ্বারা, আই হচ্ছে 0.10, তাহলে এখানে 1.10⁵ এখন এই 5,000কে 0.10 দ্বারা ভাগ করলে হয় 50,000, গুণিত এইটার পুরাটা ক্যালকুলেশন করে এইটা, এই দুইটা গুণ করলে আমরা 30,525 টাকা আটানা পাচ্ছি আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইটা আসলে কঠিন কিছুই না। আপনারা যদি একটু রেগুলার বেসিসে প্র্যাকটিস করেন, এই 10 মার্ক আমার মনে হয় পাওয়াটা অনেক ইজি। হ্যাঁ, মেহেদি ভাই কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি বলি কি, 50 মার্কে ধরেন বিজনেস কোয়ান্টিটিভ অ্যানালাইসিস পাস হয়। আপনারা আসলে কিছু সহজ মার্কস আছে যেগুলো একটু মনোযোগ দিয়ে পড়লে পাস করাটা কিন্তু সহজ। আর যারা এই জিনিসটা বুঝে না, তারা কিন্তু ভাই পাস করতে কিন্তু সময় লেগে যাবে। দেখা যাচ্ছে একবার পরীক্ষা দিবেন, 2বার দিবেন, 3বার দিবেন, পাস আসবে না। প্রতিবারই ওই পাশের কাছাকাছি যাবেন, কিন্তু একটুর জন্য পাস হবে না। তো আপনারা বরং একটা কাজ করেন, আমি বিশেষ করে বলবো, যেমন ইসমাইল ভাই মনে হয় অনেকগুলো পরীক্ষা দিতে চাচ্ছেন। আসলে আপনাদের তো জব আছে, জবের পাশাপাশি অনেকগুলো সাবজেক্ট দেওয়া অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে। আপনারা একটাই কাজ করেন ভাই, যারা একটু কচ্ছপ গতিতে আগাতে চান তাদেরকে আমি এটা পরামর্শ দিব, ভাই একটা সাবজেক্ট ধরেন, সেটা শেষ করেন, পাস হইলে আরেকটা ধরেন। যখন যেটা ধরবেন সেটা যেন পাস হয়, কারণ সময় খুব কম থাকে, অনলি 4 মাসেরও কম সময় থাকে একটা পরীক্ষার জন্য। হ্যাঁ, তো আপনারা একটা করে সাবজেক্ট ধরেন, সেটা শেষ করেন। আর যারা হয়তো একটু মনে করছেন যে না আমার সময় কম, তারা সর্বোচ্চ 2টা ধরতে পারেন, 2টার বেশি কখনোই ধরা যাবে না। 2টা সাবজেক্ট ধরলে মিনিমাম 4-4-8 ঘন্টা পড়তে হয়। ঠিক আছে, এর নিচে পড়লে আসলে আপনাদের প্র্যাকটিস কম হবে, আর প্র্যাকটিস কম হলে পরীক্ষায় আসলে টাইমলি আপনারা কভার করে আসতে পারবেন না। টাইম চলে যাবে কিন্তু ম্যাথ করে শেষ করতে পারবেন না। যেমন এই ম্যাথটা আপনারা যদি ভেবে ভেবে করেন লাগবে 30 মিনিট, আর যারা প্রপার প্র্যাকটিস করবে তারা এই ম্যাথটা সর্বোচ্চ 5 মিনিটে করে দিবে। 5 মার্ক এখানে। ঠিক আছে,
আমি ধরলাম কেউ একটু স্লো, সে 10 মিনিটে করে দিবে, কিন্তু এখানে 5 মার্ক, এটা আপনাদেরকে মাথায় নিতে হবে। 50 মার্কে পরীক্ষায় পাস, ঠিক আছে? তো এটা একটা খুবই সেন্সিটিভ ইস্যু। আপনারা অবশ্যই এই ম্যাথ গুলো এই যে দেখছেন এখন করে দিচ্ছি, সহজ মনে হচ্ছে, আমি কিন্তু শুরু থেকে একই নিয়মে করছি। আর থাকলে দুইবার, একবার আই বের করবো, একবার 1+i বের করবো, একই নিয়মে আমি প্রত্যেকটা ম্যাথ করছি বা করে দিব। কিন্তু আপনাদেরকে এটা প্রপার প্র্যাকটিস করতে হবে। বারবার যদি প্র্যাকটিস না করেন, আর যাদের কাছে ন্যাশনালের বই আছে, অবশ্যই ন্যাশনালের নিয়ম বা অ্যান্সার বিশ্বাস করবেন না। এরা অনেক ভুল করে রেখেছে, হ্যাঁ। তো আসলে এদেরকে বিশ্বাস করা খুব ভুল হয়ে যাবে, কারণ বিগত 20 বছর এই পাঠ্যপুস্তক বইয়ের দায়িত্বটা দাদাদের হাতে ছিল। ওনারা আসলে ক্ষতি করে দিয়ে গেছে আমাদের, হ্যাঁ, এটা হলো সত্যি কথা। ন্যাশনালের বইগুলো দেখলে এটা বোঝা যায়। আমি ফিনান্স বা ধরেন কস্ট অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এগুলো পড়াই, ন্যাশনালেরও অনেক স্টুডেন্ট আমার কাছে পড়ে। তাদের বই দেখে আসলে আমার মাথাটা ঘুরে, অথচ সেই ম্যাথ গুলাই অনেক ইজি ভাবে করা যায়, হ্যাঁ। অথচ সেখানে এত বাজে বাজে নিয়ম দেওয়া আছে, হ্যাঁ, মানে এটা ছেলেরা যেন শিখতে না পারে, এই জন্য ওই শেখ হাসিনা সরকারের সময় পাশের দেশের দাদারা এই কাজগুলো করে দিয়ে গেছে, আমাদের 12টা বাজায় দিয়ে গেছে, হ্যাঁ। তো আপনাদেরকে একটাই কথা বলবো ভাই, আপনারা আসলে ন্যাশনালের কোনো আইন ফলো করেন না। আমি যেটা পড়াচ্ছি এই নিয়ম, ওই বই থেকে শুধু অঙ্কটা নেন আর আমার নিয়মে করেন, দেখেন প্রত্যেকটা মিলে যাবে, প্রত্যেকটা মিলে যাবে ইনশাল্লাহ। এবং ওনাদের অ্যান্সারও অনেক ভুল আছে, যেমন একটু আগে যে অঙ্কটা করলাম, হবে অ্যানুইটি ডিউ, তারা অর্ডিনারি অ্যানুইটিতে করেছে, হ্যাঁ, একদম কনসেপচুয়ালি ভুল। তো এই ধরনের আসলে একটা ন্যাশনাল ইউনিভার্সিটির মতো জায়গার বইয়ে যদি এরকম ভুল থাকে, এটা আসলে খুবই একটা হতাশাজনক ব্যাপার, হ্যাঁ। এবং শুধু এরকম একটা দুইটা ভুল না, আমি তো পড়াই প্রতি চ্যাপ্টারেই তাদের 8টা 10টা 15টা করে ভুল ভরা থাকে। সুতরাং আপনারা অবশ্যই তাদের অ্যান্সার দেখবেন না, যে অঙ্কটা অনেক সহজে হতে পারতো তারা অনেক জটিল করে অ্যান্সার করে রাখে, ঠিক আছে? আপনারা অবশ্যই সেটা ফলো করবেন না। আপনারা ম্যাথ করবেন আমার নিয়মে, যেটা প্রবলেম হবে আমাকে সেন্ড করবেন, আমি একটু আগে হোক পরে হোক সময় করে সেটা আপনাকে সলভ করে দিব, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ফিউচার ভ্যালুর দুইটা অঙ্কই হয়ে গেল, একটু আগে ডিউ এর অঙ্ক করলাম, এখন অর্ডিনারি অ্যানুইটি করলাম। এবার আমরা প্রেজেন্ট ভ্যালুর দুইটা অঙ্ক করব। এই দুইটা অঙ্ক 20 মিনিট টাইম আছে, ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। হয়ে গেলে আমাদের অ্যানুইটি শেষ এবং টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারটাই শেষ, হ্যাঁ। আগামী দিন আমরা ক্যাপিটাল বাজেটিং করব, এনপিভি, আইআইআর। হ্যালো ভাইয়া, জি ফারহান। বলছি এনপিভি আর আইআরআর এটা কি ভাইয়া ক্যাপিটাল বাজেটিং এর ভিতরে পড়ে? হ্যাঁ, ক্যাপিটাল বাজেটিং এ পড়ে, এটাও টাইম ভ্যালুরই একটা মানে এক্সটেনশন, হ্যাঁ। আচ্ছা, আইসিএমইবি তে এটা মানে এটা হলো ইন্টিগ্রেটেড, মানে ক্যাপিটাল বাজেটিংটা হচ্ছে সেগমেন্ট করে পাওয়া যায়, এটাকে ইনভেস্টমেন্ট ডিসিশন বলে, বাট ইন্টিগ্রেটেড এটা টাইম ভ্যালু অফ মানিরই একটা কনসেপ্ট, ঠিক আছে? ও আচ্ছা, মানে ঠিক আছে ভাই। টোটাল টাইম ভ্যালু অফ মানির মধ্যেই এটা পড়ে, টাইম ভ্যালু অফ মানির এটা একটা পার্ট, এক কথায় শেষ, ঠিক আছে? আচ্ছা, আমি 30 সেকেন্ড সময় চাচ্ছি, 30 সেকেন্ড পরে আমরা প্রেজেন্ট ভ্যালু শুরু করব দুইটা ম্যাথ। আচ্ছা, আমি এটা কোশ্চিনটা যেহেতু আপনাদেরকে দিয়েছি, এটার অ্যান্সারটাও দিয়ে দিই। বইয়ে খুবই জঘন্য ফর্মুলা দিয়ে করা আছে, অবশ্যই আপনারা সেটা ফলো করবেন না। আমরা যেটুকু শিখেছি এইটুকু দিয়েই এই চ্যাপ্টারের প্রতিটা ম্যাথ হয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং কোনো আজে বাজে নিয়মে বা বইয়ে করা আছে বলে সেটা করব এমন যেন না হয়, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা চলে যাব এর পরের ধাপে, সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুতে। প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি। আচ্ছা, এটার আমি একটা ম্যাথ আপনাদেরকে করে দেই, তাহলেই আচ্ছা একটু ভালো ম্যাথ খুঁজে বের করি। উম, হুম, হুম, পেয়ে গেছি। এক্সাম্পল 27। আচ্ছা, এটা ছবি দিয়ে দিই, তারপরে আমরা এটা করব।
আচ্ছা, এখন আমরা এটা দেখবো কি বলছে। কোশ্চিনটা দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন গ্রুপে। বলছে সাপোজ এই অর্গানাইজেশন টুক 50,000 টাকা লোন, 15,000 টাকা লোন নিয়েছে। আচ্ছা, লোন নিলে কি হয়? প্রেজেন্ট ভ্যালু হয়, অর্ডিনারি অ্যানুইটি হয়। কেন হয়? কারণ লোন নিলে হাতে টাকা আসে, হাতে টাকা আছে মানে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। আর এই লোনের পেমেন্ট আমরা প্রত্যেক মাসের বা প্রত্যেক বছরের শেষে দেই, এই জন্য এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড হয়, তার মানে অর্ডিনারি অ্যানুইটি। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু, অর্ডিনারি অ্যানুইটি। ইন্টারেস্ট রেট 8%। আচ্ছা, লোন মাস্ট বি পেড ইন 3 ইয়ার, এন হচ্ছে 3। ইনস্টলমেন্ট ইজ টু বি পেড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার বলে দিয়েছে। আচ্ছা, ফাইন্ড ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, মানে এটা জানতে চাচ্ছে, এ ইজ ইকাল টু হোয়াট। এই তো, তাহলে আমরা এখন অঙ্কটা সুন্দর করে করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন, আমরা যে এই অঙ্কটা করে ফেলবো, এখানে আগে আমরা সুন্দর করে লিখে নিব যে প্রেজেন্ট ভ্যালু কত টাকা লোন নিয়েছে, 15,000 টাকা। এটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা, ইন্টারেস্ট রেট, রেট অফ ইন্টারেস্ট আর ইজিক্যাল টু 8%। আর হইলে আমরা দুইটা জিনিস বের করি, একটু আগেও করলাম। আই ইজিক্যাল টু আর বাই 100, তার মানে 8/100, তার মানে কি 0.08। আচ্ছা, এবার আমরা কি বের করব? 1 প্লাস আই, 1 প্লাস আই সমান 1 প্লাস 0.08, তার মানে কি 1.08। আচ্ছা, প্রেজেন্ট ভ্যালু গেল, রেট অফ ইন্টারেস্ট গেল। এবার আমরা কি করব? এন, এন ইজিক্যাল টু 3, নাম্বার অফ পিরিয়ড, নাম্বার অফ ইয়ার। এবার কি জানতে চেয়েছে? এ ইজিক্যাল টু হোয়াট। আচ্ছা, আর একটা কথা আমি বলে দিই, এখানে বলেছে লোন। লোন যখনই বলে তখনই আমাদের ফর্মুলা কি হয়? প্রেজেন্ট ভ্যালু হয় প্লাস অর্ডিনারি অ্যানুইটি হয়। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন এটার ফর্মুলা বসাই দিব। প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি ইজিক্যাল টু এ বাই আই, তারপরে হচ্ছে 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। যেহেতু আমার কাছে কি জানতে চেয়েছে? এ জানতে চেয়েছে, ডান পাশটাকে আমি এবার বামে নিয়ে আসবো। এ বাই আই, এখানে হবে 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন। আচ্ছা, ইজিক্যাল টু প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা, বা এবার আমরা কি করব? এ দরকার, এ দরকার, তাহলে এটা রাখলাম 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন ইজিক্যাল টু প্রেজেন্ট ভ্যালু, এর সাথে গুণ হবে হলো এই যে নিচে ভাগ ছিল আই, এই ভাগটা এই পাশে গেলে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেল। বা আমার শুধু এ দরকার, এ ইজিক্যাল টু, তাহলে উপরে হয়ে যাবে প্রেজেন্ট ভ্যালু গুণিত আই, আর নিচে কি হবে? 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন, এটা হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা আমরা কি বসাবো? প্রেজেন্ট ভ্যালু কত? প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 15,000, 15,000 গুণিত আই কত? আই হচ্ছে 0.08। আচ্ছা, 1 মাইনাস 1 প্লাস আই হচ্ছে 1.08 টু দি পাওয়ার এন হচ্ছে মাইনাস 3। এই হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন। এখন আমরা এটাকে ক্যালকুলেট করব। দেখেন, 15,000, 15,000, আহা, 15,000 গুণিত 0.08, তাহলে হলো 1200, 1200। আচ্ছা, 1 মাইনাস 1.08 টু দি পাওয়ার মাইনাস 3, এটার মান হচ্ছে 0.20, 61, 67, 75, 9। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? 1200কে ভাগ দিব 0.20, 61, 67, 75, 9, তাহলে হচ্ছে 5,820, 5,820.50, এটা হচ্ছে আমাদের অ্যানুইটি। হ্যাঁ, তো 5,821 তারা করে দিয়েছে। হ্যাঁ, মানে এই ভাঙাটাকে তো আমরা করব না, আমরা এটাই রেখে দিব, যা আছে তাই। আপনারা এক ঘর নিয়ে 21 করে বাদ দিয়ে দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আমাদের যেটা আসবে আমরা সেটাই করব। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালুর অর্ডিনারি অ্যানুইটি।
আপনারা জাস্ট জিনিসটা দেখেন কি করতে হবে। আমার কাছে চাচ্ছেটা কি, আমার প্রেজেন্ট ভ্যালু দিয়ে দিয়েছে 15,000, রেট অফ ইন্টারেস্ট 8%, আর আচ্ছা রেট অফ ইন্টারেস্ট আর যখন দেওয়া থাকবে তখন আমরা কি বের করব, আই বের করব, আর বাই 100, 8/100, 0.08। তারপরে কি করব, 1 প্লাস আই, 1 প্লাস 0.08, তাহলে কত হবে 1.08। আচ্ছা এন কত 3, এ জানতে চেয়েছে, তাহলে আমি একটা জিনিস এখানে লিখে দিয়েছি, যখনই লোন বড় বা মর্গেজ এই তিনটা কথা লেখা থাকবে তখন এটার মানেই হচ্ছে লোন। লোন মানে কি, লোন নিলে টাকা আমার হাতে আসে, এটা প্রেজেন্ট ভ্যালু, এবং তার পেমেন্ট দিতে হয় প্রত্যেক মাসের বা বছরের শেষে, এই জন্য অর্ডিনারি অ্যানুইটি। এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড পেমেন্ট হয়, এই জন্য অর্ডিনারি অ্যানুইটি। তাহলে লোন হলে প্রেজেন্ট ভ্যালু, অর্ডিনারি অ্যানুইটি। এই যে দেখেন প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি আমরা করেছি এ বাই আই 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন। তাহলে এ বা এই এখন দরকার বাম পাশটাকে ডানে নিয়ে গেলাম। এবার আমরা এই যে আইটা, এটাকে সমানের ওই পারে, এটা ভাগ আছে, ওই পারে নিয়ে যেয়ে গুণ করে দিলাম প্রেজেন্ট ভ্যালুর সাথে, বাকি সব বসে গেল। এইবার এর সাথে এই অংশটা পুরো গুণ আছে, এই পাশে নিলে ভাগ হয়ে যাবে, এই যে নিচে ভাগ হয়ে গেছে। এবার এর মান একা হয়ে গেছে। এবার আমরা এই যেহেতু শুধু এ আছে, এবার এই মান বসাই দিব। প্রেজেন্ট ভ্যালু 15,000 বসালাম, আই এর মান 0.08 বসালাম, আর 1 প্লাস আই হচ্ছে 1. বসালাম, এন হচ্ছে মাইনাস এন মানে হচ্ছে 3, আর এখানে 1 থেকে বিয়োগ, তাহলে উপরেরটা গুণ করলে পাচ্ছি 500, নিচেরটা ক্যালকুলেশন করলে এটা দিয়ে এটাকে ভাগ করলে চলে আসছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইভাবে সিস্টেমেটিক ওয়েতে আপনারা যদি চলেন তো আপনাদের এটা হবেই হবে। আপনারা ঠান্ডা মাথায় করবেন, প্রথমেই মান বসাই দিবেন না, প্রথমে যেটা চাই সেটাকে বামে নিবেন, তাহলে আপনার ক্যালকুলেশনটা ইজিয়ার হবে। ঠিক আছে, অনেকেই দেখি প্রথমেই মান টান বসায় কাটা চিড়া করে অঙ্কটাকে বড় করে ফেলে, সেটা করবেন না। আপনার কাছে এ চেয়েছে, এটাকে আগে প্রথমে নিয়ে নেন, এন চেয়েছে, এনটাকে আগে প্রথমে নিয়ে নেন, বা আর চেয়েছে, আই চেয়েছে, সেটাকে আগে নিয়ে নেন, যেটা চাইবে সেটাকে বামে নিয়ে নেন, নিয়ে আপনারা ডান পাশে ক্যালকুলেশন গুলো করেন, অ্যান্সার ইজি হবে। ঠিক আছে, এটা কোশ্চেন 27 গেল, প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি গেল। এখন জাস্ট আমাদের 4টা ম্যাথের মধ্যে একটা বাকি থাকলো, সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ। এটা এখন আমরা একটা ম্যাথ খুঁজে বের করে করব, তাহলে আমাদের অ্যানুইটি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এটার আমি একটা ছবি দিয়ে দিই আগে, হ্যাঁ, কারণ কোশ্চেন দিয়েছি, ছবিটা দিলে আপনাদের অনেক ইজি লাগবে। আচ্ছা, এখন আমরা আর একটা ম্যাথ করতে পারলে আমাদের এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ কমপ্লিটের পথে থাকবে। এরা এখানে আবার ডান পাশে করেছে যে এইটাই যদি বিগিনিং অফ দ্য ইয়ার হইতো তাহলে কি হইতো। হ্যাঁ, তো আমরা এটাই ধরে নিই যে এটা এন্ড অফ দ্য ইয়ার না হয়ে বিগিনিং অফ দ্য ইয়ার, তাহলে কি হবে। আচ্ছা, তাহলে আমরা এটাই করে ফেলি, এটা করে ফেললেই আমাদের সেই ইয়াটা হয়ে যাবে, অ্যানুইটি ডিউ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ধরেন এই ম্যাথটাতেই, সেম ম্যাথটাতেই বলেছে কি বিগিনিং অফ দ্য ইয়ার, হ্যাঁ, আপনার এন্ড অফ দ্য ইয়ার বলে নাই, কি বলেছে বিগিনিং অফ দ্য ইয়ার। তাইলে আমাদের ফর্মুলা কি হবে দেখেন, আমাদের আগে যা যা বসাইছি সবই তাই হয়ে যাবে। সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট ভ্যালু 15,000, 15,000। আচ্ছা, এখন রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। আচ্ছা, আই হচ্ছে আর বাই 100 মানে 8/100, তার মানে 0.08, 1 প্লাস আই এটা হচ্ছে 1.08। আচ্ছা, এন হচ্ছে 3, ওকে, আর অ্যানুইটি হচ্ছে আপনার কত, এটাই জানতে চেয়েছে। এখন এখানে আমাদের কি বলেছে, অ্যাট দ্য বিগিনিং পেমেন্ট হচ্ছে, বিগিনিং অ্যাট দ্য বিগিনিং হইলে কি হবে, হবে অ্যানুইটি ডিউ, অ্যানুইটি ডিউ। তাহলে অ্যানুইটি ডিউ এর এবার আমরা ফর্মুলাটা করব, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ ইজ ইকুয়াল টু এ বাই আই, এখানে হবে 1 প্লাস আই, তারপরে কি হবে 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এই ফর্মুলাতে আমরা কি করব, আপনারা একটু যদি খেয়াল করেন, এই ফর্মুলাতে আমরা
জাস্ট মানগুলা বসাই দিব। ও আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে এ, তাইলে আমরা এই পার্টটাকে আগে এদিকে নিয়ে আসবো। এ বাই আই, এখানে 1 প্লাস আই, আচ্ছা এখানে হচ্ছে 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন ইজিক্যাল টু প্রেজেন্ট ভ্যালু। ওকে, বা তাহলে এ এখানে 1 প্লাস আই, আচ্ছা এখানে হচ্ছে 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন ইজিক্যাল টু প্রেজেন্ট ভ্যালু গুণিত আই। আচ্ছা, বা এ ইজিক্যাল টু, এগুলো সব গুণ অবস্থায় আছে, নিচে গেলে ভাগ হয়ে যাবে, প্রেজেন্ট ভ্যালু ইন্টু আই, এখানে হবে 1 প্লাস আই, আর এটা হবে 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন। এই তো, এখন আমরা জাস্ট এটার মান বসাই দিব। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 15,000 গুণিত আই হচ্ছে 0.08, 1 প্লাস আই হচ্ছে 1.08, আচ্ছা গুণিত 1 মাইনাস 1.08 টু দি পাওয়ার মাইনাস 3। এই তো, তাহলে এবার আমরা এটাকে ক্যালকুলেট করব। 15,000 গুণিত 0.08, 1200, 1.08 গুণিত, আচ্ছা 1 মাইনাস ব্র্যাকেট 1.08 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে হচ্ছে আচ্ছা 0.206167759 হলো। এবার আমরা কি করব? এবার আমরা উপরে 1200 লিখবো আর নিচে এইটাকে গুণ করে দিব। 1.08 গুণিত 0.261677759, তাহলে কত হচ্ছে? 0.222661179। আচ্ছা, এবার আমরা 1200কে এটা দিয়ে ভাগ করে দেবো। 1200 ভাগ 0.222661179, তাহলে কত হচ্ছে? 5389, 5389.35437 এটাকে আমরা কি লিখতে পারি? 5389.35, 5389.35 এটা লিখতে পারি, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, বইয়ের অ্যান্সারটা 5389, হ্যাঁ বইয়ের সাথেও আমাদের মিলেছে। তো এই হলো, যদি সেম ম্যাথ, এটা হচ্ছে এক্সাম্পল 27ই, ওখানে বলেছিল যে প্রত্যেক পিরিয়ডের শেষে টাকা জমা দেয়, প্রত্যেক বছরের শেষে, সেটা এবার যদি বলে যে প্রত্যেক বছরের শুরুতে, তাহলে এটা হবে জাস্ট কি হবে, আগের সূত্রের সাথে একটা জায়গায় বেড়ে যাবে, সেটা হলো 1 প্লাস আই। হ্যাঁ, যেহেতু প্রত্যেক বছরের শুরুতে দেয়, সুতরাং একটা ইন্টারেস্ট পিরিয়ড বেড়ে যাবে, যেটা আমি শিখিয়েছিলাম এর আগে। তাহলে আপনারা দেখেন, সূত্র লিখে দিলাম, লিখে দিয়ে ডান পাশটাকে বামে নিলাম, বাম পাশটাকে ডানে নিলাম, নেওয়ার পরে শুধু এটাকে বামে রাখলাম, এগুলো সব ধীরে ধীরে এদিকে ঠেলে দিলাম। কিভাবে ঠেললাম দেখেন, এটা নেওয়ার পরে এই যে আই একটাই নিচে ছিল, এই আইটাকে প্রেজেন্ট ভ্যালুর সাথে গুণ করে দিলাম, এদিকে ভাগ আছে এই জন্য এই পাশে গেলে গুণ হবে। তারপরে কি হলো, এই পুরাটা থেকে গেল, এটা এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে যদি শুধু এ নেই, এই গুণ দুইটা জিনিস এখানে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেল। এবার মান বসাই দিলাম, মান বসায় ক্যালকুলেশন করলেই আমাদের ম্যাথটা কিন্তু ইনশাল্লাহ চলে আসলো এবং মিলে গেল। ঠিক আছে, তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু, রেগুলার অ্যানুইটি আর অ্যানুইটি ডিউ হয়ে গেল। ফিউচার ভ্যালুরও অ্যানুইটি, অর্ডিনারি অ্যানুইটি এবং অ্যানুইটি ডিউ, চারটা ম্যাথই আমাদের হয়ে গেল। এটারও আমি একটা ছবি দিয়ে দিই। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে, যখনই এমন হবে আপনারা এই 4 ক্যাটাগরির ম্যাথ প্র্যাকটিস করবেন, এর বাইরে আর কিছুই নাই। এই চ্যাপ্টার আপনাদের কমপ্লিট। আগামী দিন আমরা এর যে আরেকটা পার্ট আছে, ক্যাপিটাল বাজেটিং, মানে যেটাকে ইনভেস্টমেন্ট ডিসিশন বলে, মানে আপনার এনপিভি, আইআইআর, তারপরে পেব্যাক পিরিয়ড, ইন্টারনাল রেট অফ রিটার্ন, এগুলো রিলেটেড কিছু কোশ্চিন আছে যেটা খুবই হালকা ভাবে এখানে আসে। সেই হালকা ধারণাটা আমরা নিয়ে নিব, যাতে করে সামনে আমাদের আর কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তাহলে কি হলো, আমাদের 10 মার্ক এদিকে হয়ে গেল। এইভাবে আমরা এরপরে আরো চ্যাপ্টার আছে আমাদের, যেমন আগামী দিন ওইটা শেষ করার পরে
তারপরে আমরা চলে যাব প্রবাবিলিটিতে। প্রবাবিলিটির মধ্যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে 3 প্রকার: নর্মাল ডিস্ট্রিবিউশন, বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন। সেটা আমরা করব, এবং এগুলো শেষ করার পরই আমরা তারপরে কি করব, ইন্ডেক্স নাম্বার আপনাদের হয় নাই, অবশ্যই ইন্ডেক্স নাম্বার করতে হবে। আর আরেকটা জিনিস হয় নাই, সেটা হচ্ছে টাইম সিরিজ। এই কয়েকটা চ্যাপ্টার আমরা মোটামুটি শেষ করেই আমরা তারপরে কি করব, আমরা চলে যাব বীজগণিতে, বিজনেস ম্যাথে। বিজনেস ম্যাথটা মোটামুটি আমরা হার্ড হিটার প্র্যাকটিস করে আমাদেরকে কিছু কোশ্চিন অবশ্যই প্র্যাকটিস করতে হবে এক্সামের জন্য, ঠিক আছে? এটা আপনারা মাথায় রাখেন। এক্সামের জন্য কোশ্চিন প্র্যাকটিস না করলে আসলেই আপনারা ঝামেলায় পড়বেন। সুতরাং আপনারা সেই প্রিপারেশন মাথায় রাখেন আর প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে আসলে সময়ে যেয়ে ওই যে বলে সময়ের 1 ফোড়ন অসময়ের 10 ফোড়ন, এরকম না হয়। লিস্ট আমি একটা কথা বলি কি, 4টা সাবজেক্ট পরীক্ষা দিয়ে ধরেন একটাও হলো না, এর চেয়ে বরং আমি একটা দিয়ে একটা পাস করব, এটা অনেক ভালো। এটা করলে কি হয় দেখেন, আমরা যারা আছি, আমাদের হয়তো আইসিইউতে কয়টা সাবজেক্ট করা লাগবে, 17টা সাবজেক্ট করতে গেলে আপনার দেখা যাচ্ছে যদি প্রতিবার আপনি একটা করে পাস করেন, 17 বার আপনার এক্সাম দেওয়া লাগবে, মানে দেখা যাচ্ছে 4 বছরের মাথায় আপনার কিন্তু এক্সাম শেষ। এর মধ্যে ধরলাম যে একটা করে ধরেও 2 বা 3 বার আপনি পাস করেন নাই, তাহলে কি হবে, 5 বছরে হবে, ঠিক আছে? বাট হবে। কিন্তু কেউ যদি এরকম করে, যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে হয়, যে একসাথে 4টা সাবজেক্ট ধরে নেয়, একটাও পাস হয় না, এইভাবে 2 বা 3 বার হওয়ার পর বলে যে আমাকে দিয়া সিএমএ হবে না, মানে কি, তার এনার্জিটা লস হয়ে যায়, সে সঠিক পথে চলতে পারে না। হ্যাঁ, তো আপনাদেরকে সঠিক পথটা বেছে নিতে হবে। যারা কর্মজীবী মানুষ, আমি এটাই বলবো যে একটা ধরেন সাবজেক্ট, যদি কারো খুব এনার্জি থাকে 2টা ধরেন, 2টার উপরে কখনোই যাওয়া যাবে না, নাহলে আপনি কোনো আউটপুটই পাবেন না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে, ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করলাম। আপনারা সবচেয়ে ভালো হয় যারা বিজি মানুষ একটা সাবজেক্ট ধরেন, আর যারা স্টুডেন্ট বা এনার্জেটিক, যে না আমি রাতে 4 ঘন্টা পড়বো, সকালে 4 ঘন্টা পড়বো, এরকম যদি কেউ থাকেন তাহলে 2টা সাবজেক্ট ধরেন। হ্যাঁ, এই সাবজেক্টটাই মিনিমাম প্রত্যেক দিন আপনাদেরকে 4-5 ঘন্টা পড়তে হবে, মানে এটা এত বড় সাবজেক্ট। এর মধ্যে 3টা সাবজেক্ট আছে, বিজনেস ম্যাথ আছে, স্ট্যাটিস্টিক্স আছে, ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স আছে, যেটাকে আপনার ফিনান্স বলে, ঠিক আছে? অনার্সের যে ফিনান্স, এই পুরাটাই এই সাবজেক্টের মধ্যে আছে। তাহলে 3টা সাবজেক্ট মিলায় আপনারা একটা সাবজেক্ট করেছেন, এবং এদের কোশ্চিন প্যাটার্ন তো বুঝতেই পাচ্ছেন কেমন। হ্যাঁ, তো এই জন্য আমি বলবো ভাই একটু সিরিয়াস ভাবে পড়াশোনা করেন। আপনার